देखो कन्या जो बोल कर ला ए वो बोल के काला मन अरे बोल कर ला ले ला ले ला चार बोले बोले सब पाइया माशाल्लाह हम साथ हां ওই লোক আট যা তোমরা যেটা বললে সরকার যেটা বলল সেটা করতে হবে। আচ্ছা, আপনার কি অনেক খদ্দের তো জানলো, কালকে খবরে জেনেছে যে বন্ধ, অনেক খদ্দের আসে, তাতে আপনাদের কি লস, কিছুটা লস হয়েছে? তো হ্যাঁ, লস হবে না আমাদের, সেইটা একটু বলুন যে হ্যাঁ এটা হয়েছে, হ্যাঁ লস হয়েছে আসেনি, সেটা আপনি বলুন। হ্যাঁ, আমাদের কিছু লস হয়েছে, দৌড়াদৌড়ি করতে হচ্ছে এই ব্যাপার। আপনার নাম? নাম আব্দুর রহমান লস্কর। আজকের পরিস্থিতি বলতে, কালকে আপনাদের প্রচার মাধ্যমে আমরা জানিয়েছিলাম যে প্রশাসন থেকে খবর এসছে আমাদের কাছে যে আজকে থেকে, মানে আজকে 26 তারিখ মঙ্গলবার সকাল থেকে আর হাট বসবে না। তদারূপ কাল আমরা কি করলাম, সাথে সাথে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমরা চিঠি পাঠাই আমাদের সমিতির প্যাটে, যে এই ব্যাপার এই অসুবিধা হয়ে যাবে, আমরা এতজন লোক অনাহারে মরব। তা উনি চিঠি দেখার পরে রাত্রি 10টার পরে ওনার পিএ আমাকে রিপোর্টিং করে যে মলয়দা যেরকম হচ্ছে আপনারা আগামীকাল, মানে আজকে সকাল 7টা রাত্রিবেলা যেরকম হাটটা বসেন রাত্রি 2:30 থেকে সেরকমভাবে বসবেন, কিন্তু আমাদের কতগুলো নিয়ম মানতে হবে। আমি বলুন, বলে একদম ব্ল্যাক টপ ছেড়ে রাস্তার সাইডে চেপে দোকানদারকে দোকানদারি করতে হবে, কারণ আপনাদের ব্যবসায়ীরা রাস্তায় চলে আসে, মালপত্র রাস্তায় চলে আসে, সেইগুলো ছেড়ে একদম ব্ল্যাক টপ ছেড়ে রাস্তার সাইডে চলে যাবে। তা সেটা আমরা মানি। তারপরে আমরা ডিসিপি স্যারকে জানানো হয়, হাওড়া থানার বড়বাবু, ট্রাফিকের বড়বাবু, ইভিন সিপি সাহেবের কাছে সমস্ত রিপোর্টিং হলো। এই কারণ ওনাদের কাছে রিপোর্টিং না করলে আমাদের কাছে মেসেজ ছিল রাত্রি 11টার পরে ওনাদের ফোর্স নামবে যাতে হাটটা বন্ধ করে দেওয়ার জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত জিনিসটাকে ওনারা সুষ্ঠুভাবে বন্ধ করে দেন। আমাদেরকে বলেন যে আপনাদের রাত্রি 11:30টার পরে ব্যবসায়ী সংগঠনের ছেলেরা থাকবে, আমাদের অফিসাররা থাকবে, যে সমস্ত দোকানদার ভাইরা আসবে সমস্ত সেইভাবে নিয়ম শৃঙ্খলা মেনে রাস্তার সাইডে একদম রাস্তা চেপে তারা দোকানদারি করবে, কোনো ফুটপাতে কেউ আসবে না, সেই নিয়ম মেনে আমাদের চলতে হবে। তা আমাদের ভাইরা রাত্রিবেলা নেবে, সেই কাজটা কমপ্লিট করে। ইভিন আজ সকালবেলা আমাকে জানিয়েছিল, সকালবেলা ড্রোনে সমস্ত ফটো উঠেছে, সমস্ত ড্রোন থেকে এনারা যে ফটোগুলো পায় যে আমাদের দোকানদার ভাইরা তারা একদম ফুটপাতের শেষ সীমানায় থেকে দোকানদারি করেছে। তা একটা ঘটনা এখান থেকে সত্য যে আমাদের দোকানদাররা আমরা কেউ ভালো নেই এই অর্থে আমরা চাই যতটা পারি এগিয়ে নিতে, কেন এটা আমাদের বদ অভ্যাস। আমরা চাই সর্বদা বেশি করে মাল নিয়ে আসবো, বেশি করে ছড়িয়ে ছিটিয়ে বেশি ব্যবসা করব। আর রাস্তাটা কোথায় আছে, মানুষ কী করে যাবে, কী করে চলে ফিরবে, এটা আমরা দেখি না। তা এটা আমরা স্ট্রিক্ট অর্ডার আজকে আপনাদের প্রচার মাধ্যম থেকে সমস্ত ব্যবসায়ী ভাইদের কাছে, যে আমরা আগামী দিনে ঠিক আগামী সোমবার মঙ্গলবার যেরকম হাট বসতো সেরকম হাট বসবে, কিন্তু আমাদের সমস্ত দোকানদার আজকে যেভাবে দোকানদারি হয়েছে সেই অবস্থায় সেই নিয়ম অনুসারে দোকানদারি যেন হয়। আজকে আপনাদের প্রচার মাধ্যম থেকে অভিনন্দন জানাবো হাওড়া থানা, হাওড়া সিপি পুলিশ, হাওড়া ট্রাফিক, ইভিন হাওড়া ডিসিপিকে আর সিপি সাহেবকে, আর অভিনন্দন জানাবো আমাদের শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। আর আমাদের একটা ব্যবসায়ী সংগঠন বিজেপির আছেন, সেটা হচ্ছে ক্ষুদ্র উদ্যোগ ভারতী, তাকেও জানাবো। তাদের প্রেসিডেন্টের সাথে কালকে কথা হয়েছে, ওনারা বলেছে আমরা এটাকে ফলো আপ করছি, আপনারা সুষ্ঠুভাবে ব্যবসা করবেন, কোনো রকম যেন মানুষের অসুবিধা না হয়, সেইভাবে যেন ব্যবসা চলে। তা আগামী দিনে আগামী সোমবার মঙ্গলবার যেরকম আমাদের ব্যবসা চলেছে, ফুটে আমরা ব্যবসা করেছি, ফুট ইন দ্য মিনস রাস্তার উপরে নয়। আবার বলছি, আজকে যেভাবে আমরা ব্যবসা করেছি ফুটপাত ছেড়ে একদম দেয়াল ঠেসে যারা যেভাবে ব্যবসা করে এসছেন পূর্বে, সেই ব্যবসা ভুলে যান। রাস্তার উপর টুল নিয়ে বসবো না, রাস্তার উপর বস্তা রাখবো না। যদি তারা রাখে, আমি হাওড়া মংলাহাট ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট মলয় দত্ত বলছি, আগামী দিনে যদি কারো উপরে কোনো সমস্যা দাঁড়ায়
আগামী দিনে 10-15 জনের জন্য টোটাল হাটের কিন্তু একটা বন্দোবস্ত পুরো সিস্টেম চেঞ্জ হবে। তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ যেন সবাই সেই সিস্টেমটা মানে সরকারের যে নিয়মাবলীগুলো দিয়েছে সেগুলো মেনে যেন সবাই দোকানদারি করে। তো এই রাস্তাতে তো ফুটপাথ সেই অর্থে নেই। না, এই রাস্তায় ফুটপাথটা নেই, ফুটপাথটা আছে আমাদের এটাকে রিং রোড বলি, যেটা হাওড়া থানার সামনে থেকে আরম্ভ করে ব্রিজের নিচের থেকে আরম্ভ করে ডান দিকে কর্পোরেশন হয়ে ডিএম বাংলো হয়ে ব্রাহ্মণমুখ অবধি এটাকে আমরা রিং রোড বলি। এই রিং রোডটাই আমাদের ফুটপাথ। এই ফুটপাথটা যেটা ছিল সেটাকে ফুটপাথ ছেড়ে আজকে যে সমস্ত রিপোর্ট নেওয়া হয়েছে আমাদের দোকানদার ভাইরা একদম দেয়াল সেটে ব্যবসা করছে। তাদের আগে যারা ব্যবসা করেছে, আগে লাইন 2টো লাইন 3টে লাইন, আমি তাদের সবাইকে অনুরোধ করছি কেউ যেন কোনো লাইন না লাগায়। আশেপাশে যারা দোকানদার, ধরুন আমার পাশে কোনো দোকানদার ফুটপাথে কেউ বেঞ্চি নিয়ে গেছে, কেউ মাল রাখছে, তারা ইউনিটি একত্রিত হবে 5 জন 6 জন একসাথে, তাকে বলে ভাই তুমি বস্তা সরাও, পেছনে আসো, আমরা যেভাবে লাইন মেনটেন করছি সেভাবে মেনটেন করে ব্যবসা করবো। যদি এটা না করতে পারে আগামী দিনে তাদের অবস্থা তারা বুঝে নেবে। আমাদের সমিতির পক্ষ থেকে আমরা আর কোনো রকম সহযোগিতার হাত বাড়াবো না। আপনাদের তরফ থেকে মঙ্গলা হাটের কতটাকে মেনশন করছি, কোন জায়গাটা মঙ্গলা হাট, কোন জায়গাটা এমনি দোকানদার? পুরোটাই মোংলা হাট। আজকে হাটটা অতি প্রাচীন হাট। আর এই ফুটের যে ব্যবসাটা বিগত 4 দশকের উপরে, মানে 45 বছর হতে চললো এই ব্যবসায়ীরা ব্যবসা করে আসছে। দেখা যাচ্ছে তারা ঠাকুরদাদা করেছে, এখন নাতি করছে, এরকম অনেক ব্যবসায়ী আছে। তারা ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী, সরকারি টুকটাক লোনপত্র পেয়েছে, কেউ নানান জায়গা থেকে লোন নিয়ে ব্যবসাটা করে। পর্যন্ত হ্যাঁ, বঙ্গবাসী পর্যন্ত এই একটা আমাদের আছে। আর একটা লাইন যেটা মেন আমাদের লাইনটা, সেটা হচ্ছে যেটা ডিস্টার্ব সরকারি নজরে, যেটা ডিস্টার্ব মানে আম পাবলিকের উপর যেটা ডিস্টার্ব, সেটা হচ্ছে হাওড়া থানার সম্মুখে থেকে আরম্ভ করে আপ টু ব্রিজ থেকে ডাকে কর্পোরেশন হয়ে ডিএম বাংলো হয়ে আপ টু বান কোম্পানির মোড় অবধি, এটা আমাদের রিং রোড বলা হয়। এই রিং রোডটাই আমাদের এখতিয়ারভুক্ত, যেটা ফুটপাথ ব্লক করে কাজটা করা হতো। সেটা নিয়ে সরকার কর্তৃপক্ষের একটা অভিযোগ। নাহলে তো আমরা অ্যাকচুয়ালি বলতে পারেন আমরা 2 দিনের মাত্র ব্যবসায়ী, আমরা 7 দিনের কোনো রাস্তা দখল করে ব্যবসা করি না। আমরা 2 দিন ব্যবসা করি, 2 দিন রাস্তাটাকে আমাদের এই দখল, সেটাও সকাল 8টা অবধি। রাত্রি 2:30-3টের সময় দোকানদার ভাইরা আসে, সকাল 8টার সময় দোকান তুলে বেরিয়ে যাওয়া হয়। কিন্তু তার মধ্যে ওই যে বললাম আমাদের বদ অভ্যাস, বাজে অভ্যাস, এটা একটা অভ্যাস বলতে পারেন অথবা লোভ বলতে পারেন। আমাদের ব্যবসায়ী লোক যে 2 বস্তার জায়গায় 3 বস্তা নিয়ে যাই, ব্যবসাটা যদি ভালো হয় আমি তাদেরও দোষারোপ করি না, এটা সবার একটা লোভের কাজ করে। আমরা তো ব্যবসায়ী, আমরা তো চোখ ডাকাতার তোলাবাজ নই, আমরা ব্যবসা করতে এসেছি। সবারই একটু মনে চায় যদি 2টো বস্তার জায়গায় 3টে বস্তা একটু বেশি মাল নিয়ে যায়, এটা আমাদের লোভ। সেখান থেকে সেই লোভটা আমরা সম্বোধন করতে না পেরে আমরা রাস্তায় ফুটপাথে চলে যাচ্ছি। না, জিটি রোডের কোনো অংশ আমাদের এখতিয়ারভুক্ত নয়, সেটা আলাদা। ফুটপাথ ইউনিয়ন আছে আলাদা, সেটা তাদের বিগত ব্যাপার। আপনার নাম? আমার নাম মলয় দত্ত, হাওড়া মোংলাহাট ব্যবসায়ী সমিতির সভাপতি।